আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেহরাজ হোসেন আছি আপনাদের সাথে, এমবিবিএস ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মূলত কী, কেন হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে আজকের ভিডিও। আর্থ্রাইটিস মূলত কী? আমাদের শরীরে যেখানেই দুটি হাড়ের সংযোগস্থল আছে সেটাকে আমরা জয়েন্ট বলি, হাড়ের জয়েন্ট। আর্থ্রাইটিস মূলত জয়েন্টেই হয়। তো আমরা মনে করি আর্থ্রাইটিস বৃদ্ধ বয়সে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না, যে কোনো বয়সে আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিস হলে আপনার কেমন অনুভব হবে? আপনার যেখানে আর্থ্রাইটিস হবে, হাড়ের জয়েন্ট বলেন, হাত, কোমর, আপনার পায়ে, গোড়ালি, আপনার জয়েন্ট আর্থ্রাইটিস হয়। আর্থ্রাইটিস হলে আপনার সেই জায়গায় তীব্র প্রচণ্ড ব্যথা অনুভব হবে, আপনার নাড়াচাড়ায় কষ্ট হবে, ফুলে যেতে পারে, তাপ অনুভব হওয়ার সম্ভাবনা থাকে যেখানে আর্থ্রাইটিস হবে ওখানে। আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের আছে। রিউমেটিক আর্থ্রাইটিস, এটা বৃদ্ধ বয়সেই বেশি হয়ে থাকে। জয়েন্টের কার্টিলেজটা ক্ষয় হয়ে গেলে তখনই এটা হতে পারে। রিউমেটিক আর্থ্রাইটিসটা মূলত মহিলাদের ক্ষেত্রেই বেশি হয়। এটাকে আমরা অটো ইমিউন ডিজিজও বলে থাকি। গাউট আর্থ্রাইটিসটা কী? গাউট আর্থ্রাইটিসটা মূলত প্রায় পায়ের বৃদ্ধাঙ্গুলিতেই হওয়ার সম্ভাবনা থাকে। যখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখনই গাউট আর্থ্রাইটিসটা হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার আর্থ্রাইটিস হয়েছে? আপনার জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া, পুরনো কোনো আঘাত থাকলে সেই জায়গায় ব্যথা অনুভব হওয়া, নাড়াচাড়ায় কষ্ট, তারপর আপনার সেই জায়গার মধ্যে তাপ অনুভব হওয়া, মাঝে মধ্যে জয়েন্ট বিকৃতিও হয়ে যেতে পারে আর্থ্রাইটিসের কারণে। কেন হয় আর্থ্রাইটিসটা? মূলত কেন হয়? বয়স বাড়ার সাথে সাথে হয়। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলেও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ওজনটাই কিন্তু আর্থ্রাইটিসের প্রধান কারণ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন আপনাকে ডাক্তার কী কী টেস্ট দিতে পারে আর্থ্রাইটিসের জন্য? ডাক্তার আপনাকে দিতে পারে এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই। এখন হচ্ছে চিকিৎসার বিষয়। কী কী চিকিৎসা? আমি হয়তো ভিডিও করছি, কিন্তু চিকিৎসা কিন্তু আমি ভিডিওতে বলতে পারবো না, কিন্তু কী কী দিতে পারে ওটা আমি বলতে পারি। এখন আপনাকে ব্যথানাশক ওষুধ দেবে। এখন আপনার ব্যথার উপর ডিপেন্ডস করে ডক্টর আপনাকে ব্যথানাশক ওষুধ দেবে আর্থ্রাইটিসের জন্য। এখন আমি যদি একটা ওষুধের নাম বলি তাহলে হয়তো আপনি সেটা খেয়ে নেবেন, এটা আপনার জন্য উপকার হবে না, অপকার হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই ভিডিওতে ওষুধের নাম বলা নিষেধ। এরপর আপনার ফিজিওথেরাপি নিয়েও আর্থ্রাইটিসের ব্যথা কমানো যায়। আপনি আপনার ডায়াবেটিক্স আর রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমালেও আর্থ্রাইটিস অনেকটাই কমে যাবে। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার ওজন কমানোর বিষয়ে। আপনাকে ওজন কমাতে হবে মাস্ট। আপনার যদি ওজন অনেক বেশি থাকে তাহলে আপনার আর্থ্রাইটিস অনেকটাই বেড়ে যাবে। আপনি কীভাবে এটা প্রতিরোধ করতে পারেন, মানে আপনি কীভাবে এটা থেকেও পরিত্রাণ পেতে পারেন, ভালো থাকতে পারেন? ভালো থাকার উপায় হচ্ছে আপনাকে সুষম খাদ্য খেতে হবে, শাকসবজি খেতে হবে, আয়রন, ক্যালসিয়াম খেতে হবে। তারপর আপনাকে শরীরের ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে। আপনি যদি ওজন কমিয়ে নেন তাহলে আপনার আর্থ্রাইটিসের সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। আপনাকে নিয়মিত ডাক্তারের ফলো আপ রাখতে হবে। আপনার যে ট্রিটমেন্টগুলো দেবে ডক্টর সেগুলো সম্পন্ন করতে হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটা চলা, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ আপনার জয়েন্টের উপর প্রেশার দিবে। ওরকম কাজ করা যাবে না, ওরকম কাজ থেকে দূরে থাকতে হবে। আমরা অনেকেই মনে করি আর্থ্রাইটিস হলে হয়তো এটা থেকে ভালো হওয়ার পসিবিলিটি নাই বা হয় না। এটা একদমই ভুল ধারণা। আপনি সুন্দর চিকিৎসা, ডাক্তারের শরণাপন্ন থেকে সব কিছু ম্যানেজ করলে, চলাফেরা করলে, খাবার দাবার, আপনি আর্থ্রাইটিস থেকে পরিত্রাণ পেতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।